হ্যালো গাইস, ওয়েলকাম সকলকে আমার রেসলিং ইউটিউব চ্যানেল রেসলিং অ্যান্ড কমেডি স্কিট উইথ অনির্বাণে। আর আমি আজকের স্ম্যাকডাউনের রিভিউ ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকের স্ম্যাকডাউন সত্যি কথা বলতে গেলে আমার সেরকম ভালো লাগেনি, সেই জন্য আমি ফেস ক্যাম করছি। আমার ছবি চিপকানোর প্রয়োজন মনে হয়নি, কারণ আজকের স্ম্যাকডাউনটা একটু ড্র্যাগিং লেগেছে আমার। লাইক বারবার মনে মনে করিয়ে দেয় এরা যে 3 ঘন্টার শো করিয়ে খুব বাজে ডিসিশন নিয়েছে। লাইক 3 ঘন্টা ডাইজেস্ট হয়ে যায়, স্ম্যাকডাউন 3 ঘন্টা হতেই যায় না ডাইজেস্ট। উইদাউট রোমান, উইদাউট ব্লাড লাইন, স্ম্যাকডাউন আর সেই স্ম্যাকডাউন নেই। জাস্ট টেনে টেনে এটাকে 3 ঘন্টা করছে। যাই হোক, আমি আমার ভিডিও টেনে টেনে 3 ঘন্টা করবো না, আমি অল্পের মধ্যে দিয়ে সারবো কাজ। সো বেসিক্যালি যা যা হয়েছে সেগুলো আমি বলি। তো প্রথমত শো শুরু হয় ব্যাক স্টেজে ডেমিয়ান আর জ্যাকব ফাতুর মধ্যে বাওয়াল দিয়ে, কারণ গত সপ্তাহে জ্যাকব ফাতু ডেমিয়ানের এলে দুজনকেই ধুয়ে দিয়েছিল, যার কারণে ডেমিয়ান আর জ্যাকবের মধ্যে একটা বাওয়াল দেখা যায়। এবং তারপর এলে নাইটকে দেখায় রিংয়ের ভেতর, যে এলে নাইট ডেমিয়ানকে ডাকে, আর এলে নাইট আর ডেমিয়ানের মধ্যে কথা কাটাকাটি হয়। এলে নাইট বলে যে আমি সব বুঝি, তোর সাথে ড্রুয়ের ঝামেলা আছে, বাট তুই ভুল টাইমে ইন্টারফেয়ার করেছিলিস, তুই ড্রুকে মেরেছিস, যার কারণে ড্রু ম্যাচটা জিতে গেছে। এখন ড্রু 1 নম্বর দাবিদার আমার ইউএস টাইটেলের। ডেমিয়ান বলে যে ওয়েল এলে, তোর আমায় ধন্যবাদ জানানো উচিত, কারণ তোকে সোলো আর স্পাইক দিয়ে দিয়েছিল, আর তুই ক্লেমোর খেতিস, 1 2 3 হয়ে যেত, তুই পিন হয়ে যেতিস ম্যাকিন্টায়ারের কাছে। তো এলে বলে যে আমি তোর মতো নই, তোর কি নিজের কথা মনে পড়ে যে রেসেলমেনে তুই যেমন হেরেছিলিস ড্রুয়ের কাছে ক্লেমোর খেয়ে 1 2 3, আমি তোর মতন অত বোকা নই, আমি ঠিক বিএফটি দিয়ে দিতাম। তখন ডেমিয়ান বলে যে ওয়েল এলে, এসব কিছুই হতো না যদি তুই তোর টাইটেল ধরে রাখতে পারতিস, তুই তোর ইউএস টাইটেল রেসেলমেনিয়া হেরেছিস। তো দুজনের মধ্যে একটা স্ট্রং আর্গুমেন্ট হয় যে কার রেসেলমেনিয়া হারাটা বড় প্রবলেম। লাইক ডেমিয়ানও হেরে বসে আছে রেসেলমেনিয়া ড্রুয়ের এগেনস্টে, আর এলে তো টাইটেলই হেরেছে জ্যাকব ফাতুর এগেনস্টে। দুজনের মধ্যে কথা কাটাকাটি হতে হতে ম্যাচ হয়, এলে ভার্সেস ডেমিয়ান প্রিস্ট। অ্যান্ড ম্যাচ ওয়াজ জাস্ট যেরকম হয়, ম্যাচ ওয়াজ গুড। এবং ম্যাচের মাঝখানের দিকে সোলো সিকোয়া আসে, আর সোলো সিকোয়া এসে দুজনকেই ধুয়ে দেয়, যার কারণে ম্যাচটা ডিকিউতে শেষ হয়, ডাবল ডিকিউতে শেষ হয় ম্যাচটা। তো ফাইন, ডাবল ডিকিউতে শেষ হলো, নো প্রবলেম। এখন ডাবল ডিকিউতে শেষ হলো, সোলো সামন স্ট্রাইক দিতে গেছিলো এলেকে, বাট ডেমিয়ান প্রিস্ট বাঁচিয়ে দেয়, অ্যান্ড দেন সোলো মার খেতে থাকে। সো ডেমিয়ান প্রিস্ট আর এলের দুজন ডিসাইড করে যে সোলোকে আগে বের করে দেওয়া যাক ইকুয়েশন থেকে। তো ডেমিয়ান সোলোকে পাওয়ার বম দিতে, যে চোক স্ল্যাম দিতে যায় টেবিলের ওপর, বাট জ্যাকব ফাতু আসে, জ্যাকব ফাতু এসে প্রথমে ডেমিয়ানকে কেলিয়ে দেয়, অ্যান্ড দেন এলেকে কেলিয়ে দেয়, দুজনকেই কেলিয়ে দেয়, জ্যাকব ফাতু সোলোকে নিয়ে চলে যায়। এবং এখানে সেগমেন্ট শেষ। ব্যাক স্টেজে জানা যায় যে নিকলডিস বলে যে সোলো খুব গড়পড় করছে, আর জ্যাকব ফাতু যাকে তাকে ধুয়ে দিচ্ছে, তার কারণে জ্যাকব ফাতু ভার্সেস এলে ভার্সেস ডেমিয়ান ট্রিপল থ্রেট ম্যাচ হবে টাইটেলের জন্য ব্যাকল্যাশে। তখন সোলো বলে ওয়েল, ড্রু অ্যাকচুয়ালি জিতেছিল গত সপ্তাহে, তাই ড্রু অ্যাকচুয়ালি ডিজার্ভ করে টাইটেল ম্যাচ জ্যাকব ফাতুর এগেনস্টে। তো নিকলডিস বলে একদম ঠিক বলেছো সোলো তুমি, তো ড্রু অ্যাড হলো ফেটাল 4-way ম্যাচ। আর জ্যাকব ফাতু বলছে আমার কোনো প্রবলেম নেই, ফাতু চলে যায়। সোলো নিকলডিসকে বলে তুমি জ্যাকব ফাতুকে পছন্দ করো না, তুমি খালি ওকে ছোট করতে চাইছো। নিকলডিস বলছে তুই তো নিজের কথা বললি, বলে চলে গেল। অ্যান্ড সোলো ভাবছে নিজের দিকে তাকিয়ে, আই ডোন্ট নো, সোলো কিন্তু সামহাউ ড্রুকে লাইক করে, যা বোঝা গেল। কারণ সোলো বলছে ড্রু ভার্সেস ফাতু হওয়া উচিত। আই থিঙ্ক ড্রু ভার্সেস ফাতু ম্যাচ কখনো যদি হয়, আই থিঙ্ক সোলো ওই ম্যাচেই টার্ন করতে পারে জ্যাকব ফাতুর উপর, আই গেস। বাট আপাতত করছে না, বাট করবে তো বটেই। ফাতু ভার্সেস সোলো ইন ফিউচার হবে, কেউ আটকাতে পারবে না। সেকেন্ড বেস্ট জিনিস যেটা হলো সেটা হচ্ছে র্যান্ডি ওটনের সেগমেন্ট, যেখানে র্যান্ডি ওটন একটা মারাত্মক প্রোমো কাটে, অ্যান্ড র্যান্ডি ওটন সেজ আ লট থিংস। ওকে, সো র্যান্ডি ওটন তোমার জন সিনাকে বেসিক্যালি রোস্ট করে দেয়, যে সিনা হচ্ছে, সিনা নট দ্য লাস্ট বেস্ট চ্যাম্পিয়ন, বাট দ্য সিনা ইজ দ্য লেজেন্ড হুম আই উইল কিল। বেসিক্যালি র্যান্ডি এটা বলে যে ও লেজেন্ড কিলার ছিল, সিনা এখন লেজেন্ড, তো সিনাকেও ফিনিশ করে দেবে, ঘরের মাঠে নিজের বউ বাচ্চাদের সামনে টাইটেল জিতবে, এটাই র্যান্ডি করবে। আর জন সিনা একটা ক্লাউন, সে ইয়াং বয়স থেকেই বাচ্চাদের সুযোগ নিয়ে নিজের মার্চেন্ডাইজ বেঁচে গেছে দাম দিয়ে, যার কারণে লোকেদেরকে অনেক খাটতে হয়েছে ওর মার্চেন্ডাইজ কেনার জন্য। তো জন বরাবরই খারাপ ছিল, লোকে ধরতে পারেনি, বাট জন বরাবরই খারাপ ছিল, এটাই র্যান্ডি বলে। বাট দেন এখন র্যান্ডি বেসিক্যালি দিস ইস, আর একটু অ্যাগ্রেশন দিয়ে র্যান্ডি বলে, অ্যান্ড এইভাবে র্যান্ডি সেগমেন্ট শেষ হয়ে যায়। সো ইয়েস, এইটা দেখে তো আমার পিওর মনে হচ্ছে র্যান্ডি আরোই জিতবে না।
লাইক এত অ্যাগ্রেশন দিয়ে বললো তো, ঘরের মাঠে যেহেতু, তো র্যান্ডি জিতছে বলে মনে হয় না সিনাকে হারিয়ে। থার্ড সেগমেন্ট হচ্ছে বেসিক্যালি টিফানি আর নায়ার মধ্যে কথা কাটাকাটি হয়, যে নায়ার ফেস করতে চায় টিফানিকে, বাট দেন টিফানি বলে তুমি যখন খুশি ইচ্ছা ফেস করতে পারো আমায়। নিয়মি আসে, নিয়মি বলে যে আমি টাইটেল ডিজার্ভ করি, কারণ নায়া যখন চ্যাম্পিয়ন ছিল টিফানি আমাকে অনেক ম্যাচ হারিয়েছে, তো দুজনেই বজ্জাত। টিফানি একটু চেঞ্জ হয়নি, টিফানি বজ্জাতই আছে, বাট আমি চেঞ্জ হয়ে গেছি, আমি আর গুড নিয়মি নই, আমি এখন ইভিল নিয়মি। দেন জেড কার্গিল আসে, আর কার্গিল নিয়মির মধ্যে মারামারি হয়, ওদিকে নায়া টিফানি, যার কারণে ট্যাগ টিম ম্যাচ হয়। আর মেন ইভেন্টে যে ট্যাগ টিম ম্যাচটা ঠিকঠাক ছিল, আমি বলবো না দারুণ বা ঠিকঠাক ম্যাচ, যে ম্যাচটা তোমার জেড কার্গিল আর টিফানি ট্যাগ টিম জেতে। আফটার নায়াকে পিন দিয়ে দেয় জেড কার্গিল, পাওয়ার বম দেয়, একটা টপ রোপ থেকে পাওয়ার বম দিয়ে দেয়, অ্যান্ড নায়ার পিন হয়ে যায়। অ্যান্ড দেন জেড কার্গিল মেয়েদের টাইটেলটা নিয়ে নিজের কাছে ধরে রাখে, বলে টিফানিকে দিতেই চাইছিল না টাইটেল, বাট যখন টিফানিকে টাইটেল দিল, নিয়মি এসে দুজনকেই ধুয়ে দিল, আর নিয়মি টাইটেল নিয়ে এরম করছে যে আমার টাইটেল, আমি হব নেক্সট চ্যাম্পিয়ন, জেড ফালতু টিফানি ফালতু, আমি হব দ্য নেক্সট চ্যাম্পিয়ন। যাই হোক, তো এখানে এদের সেগমেন্ট শেষ। এবার ফিলারগুলোর কথা বলি। প্রিটি ডেডলি ভার্সেস ফ্র্যাক্সিয়ামের ম্যাচ হয়, ম্যাচ তো ভালো ছিল, বাট কোনো সেন্স না ম্যাচে। ফ্র্যাক্সিয়াম ম্যাচটা জিতে যায় ওদের ফিনিশিং মুভ ইউজ করে, ওদের ফিনিশিং মুভটা কিন্তু বেশ কুল, আমার ওই ফিনিশিং মুভটাই ভালো লেগেছে। ম্যাচটা ভালো, বাট কোনো মানে পয়েন্ট নেই ম্যাচটা, মানে ম্যাচটার কোনো টাইটেল লাইনে ছিল না, কোনো এক নম্বর দাবিদার ছিল না, রাইভালরি ছিল না, জাস্ট ম্যাচ ফ্র্যাক্সিয়াম ভার্সেস প্রিটি ডেডলি। রে ফিনিক্সের সাথে তোমার এর ম্যাচ হয়, স্যান্তোস এসকোবার। এই ম্যাচটা ভালো ছিল, বাট এগেইন আ পয়েন্টলেস ম্যাচ, কোনো ব্যাকগ্রাউন্ড সেরকম নেই, স্টোরি সেরকম তৈরি এখনও হয়নি। আই থিঙ্ক এদের রাইভালরি আরও স্ট্রং করে ম্যাচ খেলা উচিত। যাই হোক, তো রে ভার্সেস স্যান্তোস ভালো হয়েছে, আর রে ফিনিক্স ম্যাচটা জেতে স্যান্তোসকে পিন দিয়ে, একটু খুবই অদ্ভুত রকমের ফিনিশিং মুভ রে ফিনিক্সের, বাট রে ফিনিক্স ম্যাচটা জিতে দেয় এসকোবারকে পিন দিয়ে। দেন আমরা অ্যালিস্টার ব্ল্যাক ভার্সেস মিজের ম্যাচ দেখি, যে ম্যাচটা বেসিক্যালি কমেডি ম্যাচ ছিল, আর এটা রেখেইছে অ্যালিস্টার ব্ল্যাককে ফার্স্ট ম্যাচে জেতাবে বলে। তো এই ম্যাচটা অ্যালিস্টার ব্ল্যাক মিসকে ব্ল্যাক ম্যাচ দিয়ে পিন করে দেয়, আর অ্যালিস্টার ব্ল্যাক জিতে যায়। অ্যান্ড দেন ব্ল্যাক আর কার্মেলো হাইজের মধ্যে একটা মানে কি বলবো, সেই মুখোমুখি ব্যাপার হয় না, ওর চোখের দিকে তাকিয়ে ওর চোখের দিকে তাকিয়ে, তো ব্ল্যাক আর কার্মেলোর মধ্যে একটা এরকম হয়, যেটা সাজেস্ট করে অ্যালিস্টার ব্ল্যাক ভার্সেস কার্মেলো হাইস হচ্ছে নেক্সট রাইভালরি ফর অ্যালিস্টার ব্ল্যাক। বাই দ্য মিস কিন্তু সেল করেছিল দারুণ ব্ল্যাক ম্যাচ, ইউটিউবে পারলে দেখবেন, লাইক মুখ দিয়ে থুতু বেরিয়ে যাচ্ছে ব্ল্যাক ম্যাচকে, দ্যাটস গুড। জেলিনা ভেগার সাথে ম্যাচ হয় তোমার, ওর নামটা কি জানো, পাইপার নিভেন, যে ম্যাচটা খুবই বোরিং ছিল, খুবই ড্র্যাগ করেছে, আমি জানি না কেন। আমি জেলিনাকে লাইক করি না, জেলিনার টাইটেল রান খুব বাজে হবে, আমি এখনই বলে রাখছি, কারণ জেলিনার মধ্যে কিছু একটা অভাব রয়েছে, আমার জেলিনাকে পছন্দ নয়। যাই হোক, চেলসি বেটার ছিল, চেলসির টাইটেল রান আরও ভালো করতে পারতো ট্রিপল এইচ, বাট সেটা ট্রিপল এইচের ইচ্ছা। সো চেলসি গ্রিন পাইপার নিভেন ভার্সেস জেলিনা ভেগা শেষ হয়, জেলিনা ভেগা রোল আপ দিয়ে দেয় পাইপার নিভেনকে, 1-2-3 হয়ে যায়, এবং এটা পুরোটা হয় চেলসি গ্রিনের ভুলেই, কারণ চেলসি গ্রিনের জন্য পাইপার নিভেনই ডিস্ট্র্যাক্ট হয়ে যায় সামহাউ, অ্যান্ড ইয়েস জেলিনা ভেগা 1-2-3 করে দেয়, অ্যান্ড ভেগা ম্যাচটা জিতে যায়। নন টাইটেল ম্যাচ ছিল পাইপারকে হারিয়ে। সো ইয়েস, এইসবই হয়েছে, আর তেমন কিছু হয়নি, লাইক লিটারালি কিছু হয়নি। একটা ব্যাক স্টেজ সেগমেন্ট ছিল, ওটা নিয়ে না বললেই নয়। সো বেসিক্যালি র্যান্ডি হাঁটছে, আর আর্ট্রুথ বলছে র্যান্ডিকে যে সিনা তোকে হারাবে, কারণ সিনা আমার চাইল্ডহুড হিরো, আর হচ্ছে রিয়েল চ্যাম্পিয়ন, লাস্ট রিয়েল চ্যাম্পিয়ন। র্যান্ডি বলে কি বলছিস, তো তখন জিমি উসো আসে, জিমি উসো র্যান্ডিকে বোঝায় যে তুই তো সব বুঝিস র্যান্ডি, জানা। তো র্যান্ডি চলে যায়, তো জিমি উসো আর্ট্রুথকে বলছে তুই কী সব বলছিস। আর্ট্রুথ তখন বললো যে আমার চাইল্ডহুড আইডল সিনা যা বলেছে আমি সেটাই বলছি, সিনা হচ্ছে বেস্ট চ্যাম্পিয়ন, আর সিনাই টাইটেল রিটেন করবে, এটাই সত্যি। জিমি উসো তখন বললো যে এইসব ভুলভাল বকিস না, কোন দিন কেউ কেলিয়ে দিয়ে চলে যাবে, কারণ কেউ সিনাকে এখন পছন্দ করে না। সো ইয়েস, দ্যাট এর থেকে বেশি কিছু হয়নি স্ম্যাকডাউন। বাই দ্য ওয়ে, স্ম্যাকডাউন হয়নি, কিন্তু অনেক প্লেয়ার রিলিজ হয়ে গেছে, সেটা নিয়ে আমি একটু সেপারেট ভাবে ভিডিও বানাবো, একটু 2-3 মিনিট লাগবে, ওটা এক্সট্রা আমি এতে অ্যাড করছি না, জাস্ট 3-4 মিনিটের একটা ছোটো ফেস ক্যাম ভিডিও, যে আমার কি রিয়াকশন রিলিজ প্লেয়ারদেরকে নিয়ে। অ্যান্ড রিলিজ প্লেয়ার অনেক হয়েছে, লাইক ব্রন স্ট্রোম্যান ইজ এ বিগ থিং রিলিজ। যাই হোক, তো যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে, ভিডিওটি লাইক করে দেবেন, ভিডিওটি নিজের রেসলিং বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর নোটিফিকেশান বোতামে ক্লিক করবেন, যাতে সময় মতো আপনার ভিডিওর আপডেট পেয়ে যান। নমস্কার।